অনেকদিন পর এফআরপি বাইপাসের একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কোন ধরনের ডিভাইস ছাড়া কিভাবে একটা সেট এফআরপি বাইপাস করতে হয়। আজকে আমাদের সাথে যে সেটটি আছে সেটা হচ্ছে একটা রিয়েলমি সেট। এই রিয়েলমি সেট বাইপাস করার জন্য দুইটা কৌশল আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং এই দুইটা কৌশল ইউজ করে হচ্ছে আপনার রিয়েলমির প্রায় অধিকাংশ সেটগুলো এফআরপি বাইপাস করতে পারবেন। আজকে আমাদের সাথে একটা রিয়েলমি 7 সেট রয়েছে যেটা কিনা এফআরপি লক। আজকে আমরা এই সেটটির মাধ্যমে রিয়েলমি সেটগুলো কিভাবে এফআরপি বাইপাস করবেন সেই টিপসটি জানার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে রিয়েলমি সেট এফআরপি বাইপাস করার জন্য দুইটি কৌশল দেখাবো, যে কৌশল ইউজ করে রিয়েলমির প্রত্যেকটি সেটই এফআরপি বাইপাস করতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব আমাদের সেটটিতে এফআরপি লক আছে কিনা। এখানে দেখতে পারতেছেন আমাদের সেটটিতে লক স্ক্রিন চাচ্ছে, তার মানে আমাদের সেটটিতে এফআরপি লক আছে। এবং যদি নেক্সটে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের জিমেল অ্যাকাউন্টটা চাচ্ছে। এখন আমরা আর দেরি না করে আমরা সরাসরি হোম স্ক্রিনে চলে আসবো। এখানে আপনারা ইমার্জেন্সি কল অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে *#899# ডায়াল করবেন। ডায়াল করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আপনারা ম্যানুয়াল টেস্ট, এরপর উপর থেকে ক্যামেরা অপশন থেকে ক্যামেরা টেস্ট অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে একটা ছবি ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ছবিটা ক্লিক করছেন ওই ছবিটা ওপেন করবেন। ওপেন করলে সেন্ড অপশন সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে একটা অপশন আসবে মেসেজ, এই মেসেজ অপশনটি ওপেন করবেন। এখান থেকে নিউ মেসেজ অপশনটি সিলেক্ট করবেন। নিউ মেসেজ অপশন সিলেক্ট করার পর যে কোনো একটা নাম্বার সিলেক্ট করবেন। নাম্বার সিলেক্ট করার পর মেসেজ টাইপে লিখবেন youtube.com এবং যে পিকচারটা সিলেক্ট করা ছিল ওই পিকচারটা ডিলিট করে দিবেন। দেন হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনারা youtube.com লেখার উপর ক্লিক করবেন, তাহলে ইউটিউবটা ওপেন হবে। এখানে দেখতে পারতেছেন আপডেট চাচ্ছে, তার মানে আগে কেউ চেষ্টা করছে। যদি আপনারা এই কৌশল অবলম্বন করে এফআরপি বাইপাস করতে চান তাহলে আপনারা সেটটিকে আবার পুনরায় রিসেট মারবেন এবং সেম কৌশলে আবারও ইউটিউবটা ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটিংটা ওপেন করে নেবেন। এখন আমরা আপনাদের ভিন্ন একটি কৌশল দেখানোর চেষ্টা করব। এই কৌশলে এফআরপি বাইপাস করার জন্য প্রথমে আপনাকে টকব্যাক অপশনটি চালু করতে হবে। টকব্যাক অপশন চালু করার জন্য ভলিউম প্লাস এবং মাইনাস বাটন একসাথে চেপে ধরে রাখবেন। টকব্যাক অপশন চালু করার জন্য টার্ন অন অপশনটি সিলেক্ট করবেন। আবার হচ্ছে ভলিউম প্লাস এবং মাইনাস বাটন একসাথে চেপে ধরে রাখবেন। ভলিউম বাটন একসাথে চেপে ধরার পরে উল্টা লাগবেন এবং এখান থেকে মাইক্রোফোন অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন। তারপর হচ্ছে ইউজ ভয়েস কমান্ড অপশনটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা বলবেন ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট, তাহলে আপনাদের গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হবে এবং গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হলে আবার আপনারা বলবেন ওপেন সেটিং, তাহলে সেটিং ওপেন হবে। সেটিং ওপেন হলে আবার আপনারা ভলিউম প্লাস এবং মাইনাস বাটন একসাথে চেপে ধরে টকব্যাক অপশনটি অফ করে দিবেন। এখন আমরা অ্যাবাউট অপশনে ঢুকে আমরা সেটের মডেলটি দেখে নেব। এখন আপনারা দেখতে পারতেছেন আমাদের সেটের মডেল হচ্ছে রিয়েলমি 7i। এখন আমরা ব্যাগে চলে আসবো এবং ব্যাগে চলে আসে সেটিং থেকে এডিশনাল সেটিং অপশনটি সিলেক্ট করব। এরপর হচ্ছে ব্যাকআপ এবং রিসেট অপশনটি সিলেক্ট করব। এখন আমরা ইরেজ অল ডাটা অপশনটি সিলেক্ট করব। ইরেজ অল ডাটা অপশন সিলেক্ট করার পর আবার ইরেজ অল ডাটা একদম লাস্টের যে অপশনটা আছে সেটা সিলেক্ট করব। এখানে আমরা কয়েকবার ইরেজ ডাটা সিলেক্ট করে কনফার্ম করে দিব এবং হচ্ছে আপনার সেটটি আবার পুনরায় রিসেট হবে এবং রিস্টার্ট নেবে। এখানে আমাদের যে মেন কাজ ছিল সেটা কিন্তু অলমোস্ট শেষ। এখন হচ্ছে সেটটা রিসেট হলে আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপর খালি আমরা জাস্ট সেটটা হচ্ছে সেট আপ করে নিব, যেগুলো আপনারা সবাই পারেন। এখানে আমরা সেট আপ করার যে প্রক্রিয়া সেটাকে স্পিড বাড়িয়ে দিব এবং আমরা ফোনটিকে সেট আপ করে নিব। এখানে দেখতে পারতেছেন আমাদের সেটটি এফআরপি বাইপাস হয়ে গেছে। আশা করি এই টিপসগুলো ইউজ করে আপনারা অসংখ্য সেট এফআরপি বাইপাস করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।